হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে রিজনিং এর নতুন একটা সিরিজ নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো ও পরিবারের সাথে আছো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রিজনিং এর যে নতুন ক্লাসটা শুরু করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ক্যালেন্ডার। ওকে, তো চলো ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম আজকে আমরা শুরু শিখে নেবো, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। আমাদের পরপর 2 থেকে 3টে ক্লাস আমরা করব। ক্যালেন্ডার মানে সমগোত্রীয় যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসে সে সমস্ত প্রশ্ন তো অবশ্যই ডিসকাস হবে, তার সঙ্গে কীভাবে সেগুলো সলিউশন করব এবং তাড়াতাড়ি শর্টকাট মেথডের সাহায্যে। কারণ ক্যালেন্ডার অনেকের কাছে অনেকটা একটা ফোবিয়া, ক্যালেন্ডারে ম্যাথ অনেকের ভয় লাগে। ক্যালেন্ডারে এটা অ্যাকচুয়ালি ম্যাথ, রিজনিং, প্যারালালি এই চ্যাপ্টারটাকে বলা হয়ে থাকে। তোমরা যদি আর এস আগরওয়ালের বই দেখো তাহলে সেখানে দেখবে ক্যালেন্ডারটাকে ম্যাথের মধ্যেও ইনক্লুড করা আছে। সুবিদ দাসের বই দেখো, সেখানে দেখবে ক্যালেন্ডার, ক্লক এগুলোকে ম্যাথের মধ্যেও দেওয়া আছে। তো এরকম ক্যালেন্ডার আর ক্লকটা নট অনলি রিজনিং, এটা ম্যাথের মধ্যেও থাকে। ঠিক আছে, তো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে উইথ শর্টকাট টেকনিক। তো আজকে আমরা প্রথমে যেটা ডিয়ার স্টুডেন্ট ডিসকাস করব সেটা হচ্ছে একদম বেসিক লেভেলগুলো ডিসকাস করব। কারণ যে জায়গাগুলো না জানলে তোমার ক্যালেন্ডার সম্বন্ধে ম্যাথ বা রিজনিং যেভাবেই ধরো সেটা করতে গিয়ে অসুবিধা হবে। তো সেই জায়গাগুলো থেকে চলো থিওরি বেসড একটু ডিসকাশন করি। তো অ্যাকচুয়ালি ক্যালেন্ডার জিনিসটা কীরকম, এরকম এখানে ধরো ইয়ারের নাম লেখা থাকে 2021, এখানে কি দেওয়া থাকে, মান্থ দেওয়া থাকে। কটা মান্থ থাকে? 12টা মান্থ থাকে। ওকে, তাহলে 12 মান্থ, 1 ইয়ার। এবার আমাদের 12 মান্থের মধ্যে কিছু মান্থ থাকে হচ্ছে 31 ডেজ, কিছু মান্থ থাকে হচ্ছে 30 ডেজ, আর ফেব্রুয়ারি মান্থটা আইদার 29 অর 28 ডেজে হয়। তো প্রথমেই তোমাদেরকে এই মান্থ সম্বন্ধে একটা ব্যাপার বলি। তো প্রথম আমরা কি দেখছি, ক্যালেন্ডার। ক্যালেন্ডারে প্রথমে কি আমরা পেলাম যে এটা কোন সালের ক্যালেন্ডার, তাই তো? তার মানে প্রথমে আমরা পেলাম ক্যালেন্ডার থেকে ইয়ার পেলাম। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে পাচ্ছি, মানে ইয়ারের পরে আমরা কি পাচ্ছি, মান্থ। এই প্রত্যেকটা মান্থের ভেতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা কি পাবো, ডেজ পাবো। ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট উইক পাবো, উইকের ভেতরে ডেজ পাবো। তো চলো লিখি উইক, উইক, উইকের পর কি পাবো, ডেজ পাবো। এবার ডিয়ার স্টুডেন্ট, এই ইয়ার বেসিক্যালি দু ধরনের ইয়ার হয়ে থাকে। ইয়ারকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অর্ডিনারি ইয়ার, অর্ডিনারি ইয়ার, আর একটাকে বলা হয় লিপ ইয়ার। কেমন? মান্থকে আমরা তিনটে ক্যাটাগরি করছি, মান্থকে আমরা তিনটে ক্যাটাগরি করছি, 30, 31 আর 28 or 29, মানে নাম্বার অফ ডেজের উপর বেস করে। ওকে, এই 31, 30, 31, 28, 29 আর উইক আর ডেজ। উইক হচ্ছে 7 ডেজ, 7 দিনে উইক। আর ডেজ গুলো কি কি, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, অ্যান্ড ফাইনালি উইকেন্ড, স্যাটারডে। ক্লিয়ার? একটা উইক স্টার্ট হয় মানডে থেকে। তোমার স্কুল
বিভিন্ন অফিস প্রত্যেকটা কিন্তু স্টার্ট হয় মানডে থেকে আপ টু স্যাটারডে পর্যন্ত অফিস চলে। আবার বড় বড় গভর্নমেন্ট সেক্টর অফিসগুলো কিন্তু এখনকার দিনে স্যাটারডেও অফ থাকে। ওকে, তাহলে মানডেটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন, টুইসডে হচ্ছে দ্বিতীয় দিন, ওয়েডনেসডে হচ্ছে তৃতীয় দিন, থার্সডে হচ্ছে চতুর্থ দিন, ফ্রাইডে হচ্ছে পঞ্চম দিন, স্যাটারডে হচ্ছে সিক্সথ দিন বা ষষ্ঠতম দিন, আর রবিবার হচ্ছে একদম ছুটির দিন। ওকে, এখান থেকে আমরা একটা কনক্লুশন শিখে নিচ্ছি। এই যে কথাটা বললাম, আমি প্রত্যেকটা জায়গাকে প্রথমে কোডিং মার্ক করব। তাহলে মনডে সপ্তাহের প্রথম দিন মানে মনডের কোড 1, টুইসডে সেকেন্ড দিন মানে 2, ওয়েডনেসডে হচ্ছে 3, থার্সডে হচ্ছে 4, ফ্রাইডে হচ্ছে 5, স্যাটারডে হচ্ছে 6, সানডে হচ্ছে 0। সানডে যে হচ্ছে ছুটি, ঠিক আছে, ওটাকে 0 ধরে নাও। তার মানে আমাদের 0 যদি এটাকে ধরো, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে আমাদের প্রত্যেকটা মান্থের যে সপ্তাহগুলোর যে ডে রয়েছে সেগুলোকে আমরা মার্ক করে নিলাম। কেমন? তো এরপর আসছি অর্ডিনারি ইয়ার কাকে বলে। ডিয়ার স্টুডেন্টস, যে সালটা ক্যালেন্ডারের মাথায় লেখা আছে, এই সালটা যদি আইদার 4 or 400 দিয়ে ডিভিজিবল যায়, মানে ডিভিজিবল গেল মানে কি কোনো রিমাইন্ডার থাকছে না। ওকে, তাহলে এই সালটিকে বলা হবে কি বলা হবে? লিপ ইয়ার বলা হবে। আর যদি কোনো রিমাইন্ডার থেকে থাকে তাহলে তাকে অর্ডিনারি ইয়ার বলা হবে। যেমন 2021 আমরা যে সালে এখন রয়েছি, এই 2021 সালটাকে তুমি 4 দিয়ে ডিভাইড করে দেখো, এখানে কিন্তু তোমার ভাগশেষ থেকে যাবে, মানে রিমাইন্ডার থেকে যাবে। পুরোপুরি এই 2021 সালটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ যাবে না। তাই 2021 সালটা কি তোমার? 2021 সালটা হচ্ছে নন লিপ ইয়ার বা অর্ডিনারি ইয়ার। তাহলে অর্ডিনারি ইয়ারের টোটাল নাম্বার অফ দিন কত হবে? 365 ডেজ। এখানে 365 ডেজ হয়। লিপ ইয়ারে কত হয়? 366 ডেজ হয়। এবং মনে রাখবে, এই লিপ ইয়ারটা প্রত্যেক 4 বছর অন্তর অন্তর রিপিট হয়। মানে যেমন আমাদের 2000 সাল ছিল লিপ ইয়ার, তারপরে 2004 সালটা ছিল লিপ ইয়ার, 2008 সালটা লিপ ইয়ার, 2012 সালটা লিপ ইয়ার, 2016 সালটা লিপ ইয়ার, 2020 সালটা লিপ ইয়ার ছিল। মানে ঠিক জাস্ট এর আগের বছরে যদি তোমাদের ঘরে পুরনো ক্যালেন্ডার থেকে থাকে, সেখানে তোমরা ফেব্রুয়ারি মাসটা দেখবে 29 তারিখ পর্যন্ত ছিল ফেব্রুয়ারি মাসটা। ওকে, তার মানে ডিয়ার স্টুডেন্টস, এইভাবে কিন্তু প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একটা করে বেড়ে যায়। তার মানে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একটা করে বাড়া মানে কি? তোমার নর্মাল ক্যালেন্ডারের ডে কত থাকে? 365 দিন। যখন ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়ে গেল, তখন তোমার টোটালটাও একদিন বেড়ে যাবে, দিয়ে কত হলো? 366 দিন। তো যে ইয়ারে টোটাল নাম্বার অফ ডেজ 366 ডেজ থাকে, তাকে আমরা কি বলি? তাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। বোঝা গেছে? এরপর তোমাকে এখান থেকে জানতে হবে, এই যে লিপ ইয়ার রয়েছে, এই লিপ ইয়ারে নাম্বার অফ অড ডেজ কত, বা অর্ডিনারি ইয়ারে নাম্বার অফ অড ডেজ কত। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, একটু ইন্টারাপ্ট হলো, প্রচন্ড আমার জায়গা যেখানে থাকি মোটামুটি কুকুর ফুকুরের উৎপাত আছে। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের সঙ্গে ডিসকাস করছিলাম, একটু ইন্টারাপ্ট হলো, অতিরিক্ত চেঁচাচ্ছিল তাই থামিয়ে দিলাম, অল্প অল্প চেঁচালে ওর মধ্যেই করতাম। যাই হোক, এরপর আমরা দেখো নাম্বার অফ অড ডেজ। এই যে অর্ডিনারি ইয়ারটা পেলাম কত? 365 দিন। লিপ ইয়ারটা কত পেলাম? 366 দিন। এই প্রত্যেকটা, এর বাইরে কিন্তু কোনো মাস হয় না। এরকম কোনো মাস হঠাৎ করে জেনারেট হয়ে গেল না যে 388 দিনে মাস হয়ে গেল, হবে না, হবে না। 390 দিনে মাস হবে না।
আইদার 365 হবে অর 366 হবে। ওকে, তো সেখানে আমরা অড ডে কি করে বার করব? দেখো 365 দিনে যদি মাস হয় তাকে আমরা 7 দিয়ে ডিভাইড করব। 7 5 35, 1 5, 7 2 14, 1। দেখো আমরা বলি না যে এক বছরে কটা সপ্তাহ থাকে, বলি কি 52টা সপ্তাহ থাকে, বলি কি না? এই দেখো কোশ্চেন বেরিয়েছে কত, 52 বেরিয়েছে। তার মানে ডিয়ার স্টুডেন্টস, এখান থেকেও আমরা বুঝে গেলাম যে আমাদের প্রত্যেকটা ইয়ারে কটা করে সপ্তাহ থাকবে, 52টা সপ্তাহ থাকবে। তোমরা একটা মজার ব্যাপার, তোমরা ক্যালেন্ডার যদি খুব ভালো করে দেখবে তো কোনো মাসে দেখবে 3টে রবিবার, কোনো মাসে দেখবে 4টে রবিবার। বুঝতে পেরেছো? মানে অ্যাকচুয়ালি তোমরা কখন বুঝতে পারবে, তোমরা যদি কোনো সার্ভিস করো রবিবারে ছুটি পাওয়া যায় তো তখন দেখতে পাবে যে মাসে খুব 4টে রবিবার থাকে না, খুব কাজের এনার্জি থাকে, 4টে রবিবারে যে 4টে ছুটি পাবো। সার্ভিস করলে অবভিয়াসলি তুমি ছুটির দিনগুলোতেও তুমি পয়সা পাবে, রবিবার ছুটির দিন তুমি তাতেও পয়সা পাচ্ছ। তুমি সপ্তাহে ধরো 30 দিনে মাস কি 31 দিনে মাস, সেখানে 4টে রবিবার আছে, তোমার হেভি মজা, কারণ তোমার ওই 4 দিন অফিস যেতে হচ্ছে না, সেই কটা দিনের ভাড়া তোমার সেভ, টিফিন খরচা তোমার সেভ। তার মানে মোটামুটি তোমার একটা 100 টাকা হোক 150 টাকা হোক আরো বেশি তুমি সেভিংস করে নিতে পারছো। এটা কিন্তু একমাত্র কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে এই হিসাবটা বুঝতে পারবে। আর এইভাবে কিন্তু কোনো মাসে 3টে রবিবার পাবে, কোনো মাসে 4টে রবিবার পাবে। ক্লিয়ার? তো এখানে দেখো আমরা অর্ডিনারি ইয়ারটাকে 7 দিয়ে ভাগ করে দেখলাম কি এই 1 একটা রিমাইন্ডার থাকছে। তাহলে অর্ডিনারি ইয়ারের অড ডে কটা হয়? অলওয়েজ 1। এটা কি অড ডে। ওকে, এরপর তাহলে যদি আমরা 366 যেটা লিপ ইয়ার ছিল সেটাকে ভাগ করি তাহলে কি হবে? দেখো এখানে ভাগ করার দরকার হয় না। 365তে যদি একদিন হয় 366তে অবশ্যই আরেকদিন বাড়বে, মানে 2 দিন হবে। আমি আর ভাগ করলাম না, তোমার করতে ইচ্ছা করলে তুমি করে নেবে। এখানে ওই 52ই হবে, কারণ লিপ ইয়ারই বলো বা অর্ডিনারি ইয়ারই বলো সবগুলো কিন্তু 52 সপ্তাহই হয়, অত ভেবে লাভ। ওকে, তো এখানে অড ডে থাকবে। তাহলে আমরা কনক্লুশন কি এগেন বলে দিচ্ছি যে লিপ ইয়ারের ক্ষেত্রে 2টো অড ডে, লিপ ইয়ারের ক্ষেত্রে 2টো অড ডে, অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 1টা অড ডে। ঠিক আছে, অর্ডিনারি, ওকে, আর লিপ ইয়ার। বুঝতে পেরেছো? লিপ ইয়ারে 2টো। দেখো একটা টিক্স বলে দিই, এবার অনেক সময় না অনেক কিছু পরীক্ষার সময় মনে রাখতে হয় তো আমাদেরকে, তো পরীক্ষার সময় হট করে তুমি ক্যালকুলেশন করতে গিয়ে হয়তো তোমার ভুলে যেতে পারে যে লিপ ইয়ারে কটা অড ডে বা এই ভাগ করতে যাবে না। তুমি একটা জিনিস মনে রাখবে, আমরা কথা বলি 2টো লিপের মাধ্যমে। আমরা যখন কথা বলি আমাদের কিন্তু 2টো লিপ দেখো ওঠানামা করে। তুমি একটাকে টেনে রেখে রং করে কথা বলতে পারবে না, ক্লিয়ার কথা বলতে পারবে না। বুঝতে পেরেছো? এই জিনিসটা তোমার কাছে চলে আসবে। তার মানে আমার কথাটাকে ঠিকঠাক প্রোনাউন্স করতে গেলে আমার 2টো লিফের কিন্তু ওঠানামার একটা ব্যাপার আছে। তো ডিয়ার স্টুডেন্টস, লিপ ইয়ার মানে 2টো অড ডে, মানে তোমার 2টো ঠোঁটের ব্যাপার, আজকে মাথায় ঢুকিয়ে নাও। লিপ ইয়ার মানে 2টো, তার মানে অর্ডিনারি 1টা। ব্যাস এইটুকুই ক্লিয়ার করো। কারণ আমি তোমাদেরকে অ্যাসিওর করেছি যে আমার ক্লাসগুলো আমি একদম তোমাদেরকে ধরে ধরে হাতে ধরে শেখাবো। ওকে, উইথ টিক্স। চলো তাহলে এই জায়গাটা আশা করছি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট পার্ট আমরা ডিসকাস করব। তো এরপরে আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা সেঞ্চুরি ইয়ার নিয়ে কথা বলবো। এখন তোমাদের মনে হতে পারে সেঞ্চুরি জিনিসটা কি? যেমন ধরো 19বিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, এই যে কথাগুলো বলা হয় মানে কি 1900 সাল। এখন আমরা কোথায় রয়েছি? বিংশ শতাব্দীতে। ঠিক আছে, মানে 2000টাকে বলছি বিংশ। ঠিক আছে, 1900 যে সালগুলো ছিল
সেইগুলোকে কি বলা হতো, ঊনবিংশ শতাব্দী। ঠিক আছে, তো এই রকম যে সালগুলো তাকে বাংলায় বলা, এই তোমার ইংলিশ টার্মে বলা হয়ে থাকে কি, সেঞ্চুরি ইয়ার। তাহলে আমরা সেঞ্চুরি ইয়ার নিয়ে কথা বলবো। সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার যেগুলো রয়েছে বা সেঞ্চুরি ইয়ার যেগুলো রয়েছে, আমরা প্রথম যদি 100 সালটাকে দেখি, 100 সাল মনে রাখবে, এই 100 সালের মধ্যে 24টা সাল ছিল, 24টা, এই 100টা বছরের মধ্যে, সরি 100টা বছরের মধ্যে 24টা ইয়ার ছিল কি, লিপ ইয়ার। আর বাকি কতগুলো রইলো, 100 থেকে 24 মাইনাস করো, 76টা। 76টা সাল কি ছিল, নন লিপ ইয়ার। এটা তোমাকে মনে রাখতে হবে। আর যদি অ্যানালিসিস করতে চাও তুমি এইভাবে করবে, এই 100টাকে রেখে 4 দিয়ে ডিভাইড মারবে, 4 25 100 আসবে, এখান থেকে 1 মাইনাস করে মনে রাখবে যে 24টা সাল হচ্ছে 4 দিয়ে ডিভাইড গেছে, তার মানে লিপ ইয়ার। এটা টিক্সটা বললাম। আর যদি এটাকে মানে মনে রাখতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড। কারণ 100 বছরের ক্ষেত্রে কেন এগুলো দরকার, যখন আমরা প্রবলেম করব তখন দেখতে পারবে। তার মানে 100 বছর, 100 বছর মানে কি, একটা সেঞ্চুরি হলো। তো এই 100 বছরের মধ্যে টোটাল 100 খানা বছর আছে, তার মধ্যে 24টা হচ্ছে কি, এটাকে লিখলাম এলএ, এই সরি এলওয়াই লিখছি, লিপ ইয়ার। আর এটা এনএলএ, এলওয়াই, নন লিপ ইয়ার। তার মানে আমরা কি শিখলাম, এই 24টা যে বছর রয়েছে, এই 24টা বছরে আমরা একটু আগে শিখেছি যে লিপ ইয়ার গুলোতে কটা করে অর্ডে থাকে, 2টো করে। লিপ মানে ঠোঁট বলেছিলাম, 2টো করে অর্ডে থাকে। তাহলে 24 বছরে অর্ডে কত, 24 ইন্টু 2 মানে কত, 48টা। ওকে, 76 বছর, 76টা, এই 100 বছরের মধ্যে 76টা কি, নন লিপ ইয়ার। 76 বছরে অর্ডে কটা, প্রত্যেকটা সালে একটা করে, তার মানে 1 ইন্টু 76 মানে কত, 76। তাহলে ডিয়ার স্টুডেন্টস 100 বছরে এখন যদি আমি টোটাল অর্ডেটা বার করি তাহলে কি করতে হবে, 8 6 কত হয়, অ্যাড করে নাও, 8 6 14, 7 আর 4 11 আর 1 12, তাহলে 124 হলো। এইখানেই কিন্তু শেষ নয়, কারণ এই 124টার মধ্যে কতগুলো উইক চলে যায় দেখে নাও। 7 দিয়ে আবার ডিভাইড করো, 7 1 কে 7, 7 5 12, 54, 7 7 7 তে 49, 9 14, 9 5 14। ওকে, তার মানে ডিয়ার স্টুডেন্টস এখান থেকে আমরা কি পেলাম, প্রত্যেক 100 বছরে অর্ডে কটা, এভরি 100 ইয়ার নাম্বার অফ অড ডে কত, 5। প্রত্যেক 100 বছরে অড ডে কটা, 5টা। বুঝতে পেরেছো, ক্লিয়ার? তাহলে যদি বলি 200 বছরে অড ডে কটা, পরে আমরা বলছি 200 বছরে, প্রথমে 100 বছরে হচ্ছে 5টা, তাহলে 200 বছরে কটা, মানে 100 বছরের সঙ্গে আরো 100 বছর যোগ হলো, তাহলে 5-এর সঙ্গে আরো 5 যোগ হবে, তার মানে কত হবে, 10টা। না, কেন হবে না, কারণ 10টা তো 7-এর থেকে অনেক বেশি, 5টা কিন্তু 7-এর থেকে ছোট ছিল। কিন্তু যখনই 200 বছর হবে, 100 বছরের জন্য 5টা, আবার পরের 100 বছরের জন্য 5টা, তাহলে 200 বছরের জন্য টোটাল কটা, 10টা, 5 + 5। এখানেই থেমে থাকলে হবে না, কারণ এখানে দেখো এই 10টা তো তোমার 7-এর থেকে বেড়ে যাচ্ছে, কারণ 7 দিনে সপ্তাহ, তার মানে এটা থেকে মাইনাস করলে 3টে অড ডে হলো। তাহলে 200 বছরে অড ডে কটা হলো, 200 বছরে অড ডে দাঁড়ালো 3টে। এবার আমরা যদি ডিসকাস করি 300 বছর নিয়ে, 300 বছর সবগুলো দেখো 100 বছরের গ্যাপ আছে, সেঞ্চুরি ইয়ার নিয়ে আমরা ডিসকাস করছি। 100 বছর, 200 বছর, 300 বছর, তাহলে 300 বছর নিয়ে যদি কথা বলি, তাহলে 300 বছরে কটা হবে,
তাহলে 200 বছরে যদি 3টে হয়, 300 বছরে আর 5টা বেড়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কত আসবে? 8টা। ওকে, এখানে 3টে ছিল আর এখানে 100 জন্য আরো 5টা এলো, 8টা হলো। এখনো হবে না, কারণ এটা 7-এর থেকে আবার বেশি। কত বেশি? তাহলে -7 করো, 1টা। বুঝেছো? ক্লিয়ার? তো 100 বছর, 200 বছর, 300 বছর এইভাবে কিন্তু আমার অড ডে গুলো বার করতে হবে। তো দেখো, যদি হঠাৎ করে আমাকে বলে 500 বছরে কটা অড ডে? 500 বছর, 500 বছরে কটা অড ডে? প্রত্যেক বছরে যদি 5টা করে হয়, 500 বছরে 5 5-এ 25টা হবে। সেখান থেকে 7 3-এ 21 বাদ দিয়ে দাও, তাহলে 4টে অড ডে হলো। তার মানে 500 বছরে কটা অড ডে? 4টে অড ডে। বোঝা গেছে? আমাদের কিন্তু এই অড ডে গুলো কিন্তু খুবই কাজে লাগবে, কারণ এই অড ডে গুলো বার করতে না জানলে কিন্তু আমাদের রিজনিং গুলো করতে প্রবলেম হবে। অড ডে, কারণ এখানে যা ক্যালকুলেশন শিখতে হবে অড ডে বার করার উপরে। ক্লিয়ার? তো চলো এবার আস্তে আস্তে আমরা কোশ্চেন নিয়ে ডিসকাস করব, সেখানে আরো কিছুটা থিওরি ক্লিয়ার হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট কোশ্চেন দেখো। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার তোমরা ফেস করবে। এটা একটা টাইপ, আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাদের কাছে কোশ্চেন নিয়ে আসবো, তোমরা সেগুলো শিখবে। বলছে আজ বৃহস্পতিবার হলে আজ থেকে ঠিক 84 দিন পর কি বার হবে? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। ওকে, তো ধরো আজকে হচ্ছে, এটা হচ্ছে আজকে মানে টুডে, এটা কি? থার্সডে। আজ থেকে এর মাঝে হচ্ছে 83 দিন, আর এটা হচ্ছে 80তম মানে 84 ডেজ। এই দিনটা কি হবে আমাকে জানতে চেয়েছে। তার মানে এখান থেকে এখান পর্যন্ত টোটালটা স্প্যামটা কত? 84 দিনের গ্যাপ। তাহলে এই 84 দিনের মধ্যে কতগুলো অড ডে আছে দেখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, যখন আমরা সালের মধ্যে অড ডে বার করছি, সালের মধ্যে অড ডে বার করছি, তখন কিভাবে করছি? 365কে আমরা কি দিয়ে ভাগ করেছি? তখন কিন্তু আমরা 365কে 7 দিয়ে ভাগ করেছি। আবার 100টা বছরের মধ্যে কটা অর্ডিনারি ইয়ার, কটা লিপ ইয়ার বার করার জন্য কি করেছি? সেখানে আবার 4 দিয়ে ভাগ করেছি। এই হিসাবগুলো তোমাকে মনে রাখতে হবে। যখন 100 বছরের লিপ ইয়ার বার করেছিলাম, তখন তোমাদেরকে কি বলেছিলাম? যে 24টা থাকবে লিপ ইয়ার আর 76টা থাকবে হচ্ছে নন লিপ ইয়ার। কেমন? তুমি যখন 100কে 4 দিয়ে ভাগ করবে, পুরোপুরি ভাগ মিলে যাবে, 25 দিয়ে মিলবে। স্যার 25 দিয়ে তো মিলে গেল, তাহলে কি করে আপনি 24টা বললেন? আমি তোমাকে ওই সময় বলার সময় মনে করেছিলাম যে একটা শর্টকাট টেক, যে যেটা ভাগশেষ আসবে, ভাগফল আসবে, সেখান থেকে 1 মাইনাস করে দেবে। তাহলে কত হলো? 25 এসেছিল, ভালো কথা, 1 মাইনাস করেছো, 24 এসে গেছে। ওই 24টা লিপ ইয়ার। আর একটা কোথায়, আর বাকিগুলো কোথায় চলে যাবে? 100 থেকে 24 মাইনাস করলে হয় 76, সেটা চলে গেল নন লিপ ইয়ারে। এবার প্রত্যেকটা বছরে লিপ ইয়ার হলে দুটো ঠোঁট মানে দুটো ডে, আর যদি নন লিপ ইয়ার হয় একটা ডে। এখান পর্যন্ত ক্লিয়ার। তাহলে এই 84 দিনের মধ্যে অড ডে কি করে খুঁজবো? দেখো, তাহলে 84কে আমরা 7 দিনে সপ্তাহ, তো 7 দিয়ে ডিভাইড করব। 7 12 84, ভাগশেষ 0। তাহলে ভাগশেষ 0 যদি হয়, তাহলে মনে রাখবে যেই দিনটা কথা বলা ছিল সেই দিনটাই হবে এর অ্যান্সার। তার মানে এখানে অ্যান্সার হবে থার্সডে। ক্লিয়ার? ক্লিয়ার কি না? তো জাস্ট আমি একটু ডেটা চেঞ্জ করে দিচ্ছি।
ডেটাটা চেঞ্জ করে আমি করে দিলাম 81 দিন। তাহলে 81 দিন পর কি বার হবে কর। এখানে আমি অপশন একটা চেঞ্জ করে এখানে ধরো আমি একটা সানডে লিখে দিলাম। তো আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে 81 দিন পর কি হবে? তাহলে 81 কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 1 কে 7, 11, 7 1 কে 7, 7 4 11। তার মানে এখানে অড ডে কতগুলো পেলে? 4টে। তার মানে বৃহস্পতির সঙ্গে তুমি আরো 4 যোগ করো। বৃহস্পতি মানে হচ্ছে থার্সডে প্লাস 4, থার্সডের সঙ্গে 4 অ্যাড করো, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মনডে। তার মানে তোমার কি বার? অপশন এ মনডে হবে। ওকে, আগেরটা আমরা ঠিক কি দেখলাম? যদি অড ডেটা তোমার 0 আসে তাহলে যে বারটা এখানে মেনশন আছে বৃহস্পতিবার সেটাই হবে। যদি এখানে অড ডেটা ধরো এখন 4 এসে গেল, তার মানে যেটা ডে বলবে সেখান থেকে আমরা আরো 4 দিন এগিয়ে যাব। বৃহস্পতি বলেছি, শুক্র, শনি, রবি, সোম, সোমবার হবে 81 দিন পর। বোঝা গেছে? ক্লিয়ার তো? চলো নেক্সট টাইপ দেখে নেব। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 দেখো। আজ রবিবার হলে 92 দিন পর কি বার হবে? তা তোমাদেরকে কি শেখালাম? তোমরা সেই নিয়মে করো, কোনটা অ্যান্সার হবে দেখো। তো আজ হচ্ছে রবিবার, তাহলে 92 দিন। তাহলে 7 দিয়ে 92 কে ডিভাইড করো। 7 1 কে 7, 7 কয় দিতে 9, 2 2, 7 3 কত হলো? 21। অড ডে কটা? একটা। তার মানে রবিবারের সঙ্গে তুমি একদিন যোগ করে দাও। অপশন এ সোমবার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সোমবার হচ্ছে তোমার তাহলে কারেক্ট অ্যান্সার। দেখো আমরা কিন্তু একটা টাইপ কিন্তু খুব ভালোভাবে পক্ত করে ফেলেছি নিজেদের মধ্যে, বুঝেছ? আশা করি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 4। ওকে, আমরা একই টাইপের কয়েকটা করে নেব, তাহলে যাতে আমার অবজেক্ট হচ্ছে এই টাইপটা যেন তোমার মাথায় একদম গেঁথে দিতে পারে। ওকে, বলছে আজ যদি, ইফ টুডে ইজ ফ্রাইডে দেন আফটার 62 ডে হুইচ ডে, মানে আফটার 62 দিন, আজকে শুক্রবার হলে আজ থেকে 62 দিন পর কি বার হবে। ওকে, তো অ্যাজ ইট ইজ তোমরা শিখে গেছো যে যে দিন সংখ্যাটা দেবে সেটাকে তুমি 7 দিয়ে ভাগ করে অড ডে দেখবে। তাহলে 7 7 49, 7 8 56, 7 9 হলে 63 হয়ে যাচ্ছে। তাহলে 7 8 56, 56 মানে হচ্ছে 6। তার মানে শুক্রবারের সঙ্গে তুমি 6 অ্যাড করবে। শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। তার মানে থার্সডে হবে। কোথায় আছে দেখো? অপশন বি তে আছে। তাহলে থার্সডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 5। আমরা জাস্ট টাইপটাকে একটু শিফট করে নিলাম। তোমরা অনেক সময় এই ধরনের কোশ্চেনও যদি প্রিভিয়াস ইয়ার রেলওয়ের কোশ্চেন সেট দেখো, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু ডিরেক্ট করে। কয়েকটা সাল দিয়ে দেবে, দিয়ে বলবে নিচের সালগুলির মধ্যে কোনটি লিপ ইয়ার। তোমাকে লিপ ইয়ারই খুঁজতে দেবে। ওকে, নন লিপ ইয়ার খুঁজতে দেবে না। এবং সালগুলো কিন্তু সব কিন্তু এরকম সেঞ্চুরি ইয়ার দিয়ে দেয় তোমাকে মুর্গা বানানোর জন্য। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, সেঞ্চুরি ইয়ারকে লিপ ইয়ার কিনা জাস্ট করবার জন্য কি করতে হয়? অলওয়েজ 400 দিয়ে ভাগ করতে হয়। তো ডিয়ার স্টুডেন্টস, এইখানে দেখো তুমি কি করবে, দেখো 400 শেষেও দুটো জিরো আছে, আবার এদের প্রত্যেকের শেষেও দুটো করে জিরো আছে। তাহলে তুমি কি করবে? 4 দিয়ে এই প্রথমের দুটো সংখ্যাকে ভাগ করো।
যেটা পুরোপুরি ভাগ চলে যাবে সেটাই হবে লিপ ইয়ার। দেখো 4 দিয়ে 18, 4 4 16 হচ্ছে, 2 বেঁচে থাকছে, তাহলে এটা লিপ ইয়ার না। 4 6 24 হচ্ছে, 2 ভাগ শেষ থাকছে, এটা লিপ ইয়ার না। 4 7 28, 100% ভাগ যাচ্ছে, তার মানে 2800টা হচ্ছে লিপ ইয়ার। এবার তুমি ভদ্রলোকের মতো 2800 কে যদি একদম 400 দিয়ে ভাগ করো, সেই আলটিমেট আমার কথাটাই হবে। 4 7 28 মানে মিলে গেল, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ার। বোঝা গেছে? এই ধরনের কোশ্চেন কিন্তু গতবারে রেলওয়েতে দিয়েছিল, তো এটাও কিন্তু একটা টাইপ যে নিচের সালগুলোর মধ্যে কোনগুলো লিপ ইয়ার। সেখানে কিন্তু তোমাকে 2001, 1997 এইসব এসব এসব টোপ দেবে না, সব দেবে কি দিয়ে? এখানে কি দেখতে চাইছে যে তুমি সেঞ্চুরি ইয়ারকে যে 400 দিয়ে ভাগ করে লিপ ইয়ার না নন লিপ ইয়ার দেখতে হয়, সেই কনসেপ্টটা তোমার মধ্যে অবগত কিনা সেটা জানার জন্যই কিন্তু ওটা চেক করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। Dear students, question number 6, very important টাইপের কোশ্চেন এবার শুরু হচ্ছে। সবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যখন পড়বে আগেরটাও ওই টাইপের কোশ্চেনও পরীক্ষায় পড়ে, যেটা পড়বে পরীক্ষায় 1 নাম্বার পাওয়ার জন্য তোমার কাছে সবগুলো কোশ্চেনই সমান গুরুত্ব আর কিছু। কি বলেছে? 2000 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2001 সালের 1 জানুয়ারি কি বার হবে? শনিবার, রবিবার, সোমবার না মঙ্গলবার? ওকে, তার মানে এখানে খুব ভালো করে দেখো, এখানে তার মানে আমরা যদি এইভাবে লিখি ইয়ার, মান্থ আর ডেট লিখে নিলাম। প্রথমে বছর হয়, তার বছরের ভেতরটাকে মান্থ, তার ভেতরে থাকে দিন। তাহলে 2001 সাল, জানুয়ারি মাস 1 আর ডিসেম্বর মাস ডেট হচ্ছে 1 তারিখ 1। 2020 সাল থেকে 01 তার মানে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু মান্থ আর ডেটটা সেম, মানে এইখানেও জানুয়ারি মাস, এখানেও জানুয়ারি মাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। এখানেও 1 তারিখ, এখানেও 1 তারিখ, ক্যান্সেল হয়ে যাবে। কেমন? পড়ে রইল কি? এই দুটো বিয়োগ করলে পড়ে রইল 1 বছর। এই 1 বছরটা কোন 1 বছর? একটু ভাবো তো, এই 1 বছরটা কোন 1 বছর? 2000 সালটা না 2001 সালটা? এটা তোমাকে বুঝতে হবে। অবশ্যই তোমার 2000 সালটা। 2001টা কেন নয়? কারণ তুমি তো সবে 2001 জানুয়ারিতে পা দিয়েছো, তাহলে তোমার এই 1 সালটা কোথা থেকে এলো? পুরো 2000 সালটা হয়ে এসেছে। তাহলে এখন ভাবো 2000 সালে অর্ধে কটা শিখে দিয়েছি। 2000 সালে অর্ধে কটা? দুটো অর্ধে। 2000 সাল লিপ ইয়ার, দুটো অর্ধে। তার মানে এই 1 বছরে অর্ধে কটা? অর্ধে হচ্ছে দুটো। তাহলে আজ যদি এই সালটা যদি শনিবারে হয়, তাহলে কি হবে? শনির সঙ্গে আরো 2 দিন যোগ হয়ে যাবে। শনির সঙ্গে 2 দিন যোগ হলে কি হয়? সোমবার হয়ে যায় ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমার অ্যান্সার কোথায় আছে? এই দেখো অপশন সি তে বসে আছে। ক্লিয়ার? চলো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7টা তোমরা দেখো, একই টাইপের রাখলাম। 1 জানুয়ারি যদি 1993 সালের প্রথম দিনটা যদি শুক্রবার হয়, তাহলে 1994 সালে 1 জানুয়ারি প্রথম দিন কি বার হবে? তো তোমরা অ্যাজ ইট ইজ আগের নিয়ম শিখে গেছো। ওকে, আগের নিয়মটা অনুসারে করে ফেলো। তো এখানে তোমরা কি করবে? 1994 সাল, জানুয়ারি মানে 1, দিন 1। 1993 সাল, জানুয়ারি মানে 1, দিনটা হলো 1। হলো, মাস আর ডেটটা মিলে গেছে, কেটে দিলাম। তাহলে এখানে কত হলো? 1 বছর। এই 1 বছরটা কোনটা? অবশ্যই 1993 সালটা। 1993 সালে অর্ধে কটা? এটা তো কোনো লিপ ইয়ার না,
এখানে 1993 সালের অর্ডে কটা? একটা। তাহলে কোনটা হবে? শুক্রবার আছে, তার সঙ্গে 1 যোগ করে দাও। শনিবার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুক্রবারের সঙ্গে 1 যোগ করবে। যদি এটা এই সালটা লিপ ইয়ার হতো তখন কি করতে? তখন এটা 2 অ্যাড করতে। তখন শুক্রর সঙ্গে আরো 2 গেলে শনি রবি হতো, ঠিক আছে? কিন্তু 1993 সাল 4 দিয়ে ভাগ করলে কি দেখবে? এখানে 1993 সালের দিন সংখ্যা কত? 365 দিন। 365কে তুমি 7 দিয়ে ভাগ করো, 1 অবশিষ্ট থাকে। তাহলে অর্ডে কটা? একটা। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো নতুন টাইপ একটা কি বলা আছে এখানে, বলেছে 5 জানুয়ারি 1993 সাল যদি রবিবার হয় তাহলে 5 অক্টোবর 1993 সাল কি বার হবে? এখানে ঘটনাটা কি ঘটেছে? আগের নিয়মটা আমাদের মান্থ আর ডেটা এক ছিল। এখানে দেখো, এখানে ইয়ারটা সেম, ডেটা সেম, বাট মান্থটা ডিফারেন্ট। ওকে, তাহলে 5 আমি ইয়ার থেকে লিখি। হ্যাঁ, তাহলে 1993 অক্টোবর মানে হচ্ছে 10। আচ্ছা, অক্টোবরে লিখছি। হ্যাঁ, হিসাবটা তোমাদেরকে বোঝাবো। অক্টোবর লিখলাম। আচ্ছা, এখানে কত? এখানে মান্থ ডেটা হচ্ছে 5। আবার 1993 সাল জানুয়ারি বলেছে, জ্যান, এখানে হচ্ছে 5। তাহলে মাইনাস করে দিলে এটা কেটে যাবে। তাহলে ঘটনাটা কি পড়ে রইল? ঘটনাটা এখন পড়ে রইল জানুয়ারি টু অক্টোবর। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর লিখে নিয়েছি। প্রত্যেকটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। ওকে, এবার তুমি এখানে জুন, এটা জুলাই, জেএল। 1993 সালটা প্রথমে ভাবো লিপিয়ার না নন লিপিয়ার? নন লিপিয়ার। তার মানে ফেব্রুয়ারি মাসটা কত দিনে হবে? 28 দিনে হবে। 30 days of September, April, June and November, February as 28 days alone। ছোটবেলাকার কবিতা, এতদিন পর বুড়ো বয়সে কাজে লাগে। 30 days of September, তাহলে সেপ্টেম্বর হচ্ছে 30 দিন, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। এখানে আমাদের নভেম্বর নাই, অক্টোবরে শেষ, তাহলে আমি নভেম্বর যাচ্ছি না। ওকে, বাদ বাকি যে দিনগুলো পড়ে রইল, ঠিক আছে, সেগুলো কত দিনে? সেগুলো অবশ্যই হচ্ছে তোমার 31 দিন করে। এরপর এই 31 প্রথমে ভাবো, এইটা বাদ দিচ্ছি, জানুয়ারিটা প্রথমে বাদ দিলাম। কেন বাদ দিলাম একটু পরে বলছি। আমি জানুয়ারি বাদ দেবো আর অক্টোবর বাদ দেবো, কারণ এই দুটো মাস মেনশন আছে। বাদ বাকি মাসগুলোতে অড ডে কটা করে বার করব। 7 দিয়ে যদি আমি 28কে ভাগ করি, 7 4 28, মিলে গেল 0, অড ডে 0। ওকে, 7 দিয়ে যদি 31কে ভাগ করি, 7 4 28, মানে 3টে অড ডে থাকবে। চলো, তাহলে 30-এ যদি 3টে থাকে, 31-এ যদি 3টে থাকে, 30-এ কটা থাকবে? 2টো। 31-এ 3টে, 30-এ 2টো, 31-এ 3টে, 31-এ 3টে, 30-এ 2টো। বোঝা গেছে? আমি কিচ্ছু করিনি, আমি শুধু কিন্তু অড ডে বার করেছি, কারণ আমার অড ডে গুলোকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এরপর দেখো অক্টোবরটাকে আর জানুয়ারিটাকে কেন বাদ দিয়েছিলাম? অক্টোবরের তো 31 তারিখ পর্যন্ত আমার ভেবে লাভ নেই। অক্টোবরে কতদিন পর্যন্ত বলেছে? 5 অক্টোবর পর্যন্ত যেতে বলেছে। তাহলে আমি অক্টোবরে 5 নিলাম, মানে 5 তারিখ বলেছে, 5 তারিখ নিলাম।
আর এখানে বলেছে 5 জানুয়ারি থেকে বলেছে। 5 জানুয়ারি মানে 31 থেকে অলরেডি 5 দিন পেরিয়ে গেছে, তাহলে 31 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কত হবে? 6, 26 দিন। এই 26 দিনে অর্ধে কটা? 26টা দিনে অর্ধে কটা? 4, 6, 24, সরি 7, 3, 21, 21 আর 5, 26। এখানে 5টা অর্ধে আছে। ওকে, তার মানে জানুয়ারি মাসে যে 26টা দিন হলো, 5 দিন তো চলে গেছে। জানুয়ারি মাস টোটাল 31 দিনে, আমাকে বলেছে 5 জানুয়ারি থেকে, তার মানে 5 দিন চলে গেছে। তার মানে 31 থেকে 5 মাইনাস করলে পড়ে রইল 26 দিন। সেই 26 দিনে অর্ধে বার করছি, তাহলে 7 দিয়ে ডিভাইড করব। 7 দিয়ে ডিভাইড করে আমরা দেখছি কত? 5টা অর্ধে থাকছে। তাহলে এখানে প্রত্যেকটা যেটা বেরিয়েছে সেগুলো হচ্ছে অর্ধে। অর্ধেগুলো যোগ করো। 5 আর 3 8, আর 3 10, আর 3 13, 13 দিয়ে 15, 15 আর 3 18, 18 আর 3 21, 21 আর 2 23, 23 আর 5 কত? 27। ক্লিয়ার? 23 এর 5, সরি 23 এর 5 28। ওকে, এবার এই 28টার মধ্যে আবার অর্ধে কটা দেখবো। একে আবার কি করব? 7 দিয়ে ভাগ করব। 7 4 28, 0, কোনো অর্ধে নেই। তার মানে কোনো যদি অর্ধে না থাকে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? একটু আগেই আমরা শিখেছি যে যদি কোনো অর্ধে না বেরোয় তাহলে যে বারটা এখানে মেনশন থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে অপশন সি রবিবার হলো আমার অ্যান্সার। তাহলে এখন আমরা নতুন আরেকটা জিনিস শিখলাম। আগে কি শিখেছিলাম? আগে শিখেছিলাম সামারিটা বলবো, একদম সামারি। এরপর সামারিটা কি? প্রথম হচ্ছে অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার, অর্ডিনারি ইয়ারের অর্ধে কটা? একটা। লিপ ইয়ার অর্ধে কটা? দুটো। এটা বছরের অর্ধে গেছে। এবার 30 দিনের, যদি 30 দিনে মাস হয়, 30 মান্থে অর্ধে কটা? 7 4 28, তার মানে দুটো। ওকে, আর 31 দিনে যদি মান্থ হয় তাহলে কটা হবে? 3টে। আর 28 দিন যদি হয়, 28 মান্থ যদি হয় তাহলে হবে 0। 29 মান্থ হলে হবে একটা। এই 28 আর 29টা কোথায় লাগে? অনলি ফেব্রুয়ারির ক্ষেত্রে লাগে। ওকে, 30 31 কোথায় লাগে? এখানে লিখলাম 30, এখানে লিখলাম 31। 30 days have সেপ্টেম্বর। প্রথমে সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর। এই 4টে মাস হচ্ছে কত? 30 দিনে। ফেব্রুয়ারিটা হচ্ছে লিপ ইয়ার হলে 29 দিন, নন লিপ ইয়ার হলে 28 দিন। ফেব্রুয়ারিটা ব্যতিক্রম। বাদ বাকি যে সালগুলো, সরি যে মান্থগুলো পড়ে রইল, লাইক অ্যাজ জানুয়ারি, মার্চ, এখানে এপ্রিল হয়ে গেছে তার মানে মে, জুন হয়ে গেছে তার মানে জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর, এরা সবাই কত দিনে? 31 দিনে। অনেকে আবার এটাকে এই গিঁট গুণেও করে, উঁচুগুলোকে 31 দিন ধরে আর ডাউন স্লোপটাকে 30 দিন ধরে। ওকে, জানুয়ারি মানে 31, ফেব্রুয়ারি মানে মনে রাখতে হবে 28 আর 29, আবার উঁচু মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, এখানে শেষ মানে আবার কোন দিকে আসবে? ঘুরে এখানে এলো, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর উঁচু 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। ক্লিয়ার? এইভাবে গিটগুলো তুমি করতে পারো। ওকে, আদারওয়াইজ তোমার যদি রাইমস মুখস্থ থাকে যে 30 days of সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর,
ফেব্রুয়ারি আর 28 days অ্যালোন। তো ফেব্রুয়ারির ক্ষেত্রে তুমি এই 28 আর 29 বার করবে। এই চারটে মান্থ যদি তোমার 30-এ চলে যায়, রিমেনিং মান্থগুলো তোমার চলে যাবে অবশ্যই 31-এ। তাহলে 31 যদি হয় সেখানে 3টে করে অর্ধে পাবো, আর 30 দিনে যেগুলো হবে 2টো করে অর্ধে পাবো। এবার তুমি যদি মনে করো যে স্যার 31 দিনে 3টে করে অর্ধে, 30 দিনে 2টো করে অর্ধে কি করে মনে রাখবো, এরও টিক্স বলে দিচ্ছি। টিক্সের উপর টিক্স, তোমাদের শুধু টিক্স দরকার। কি দেখো, 2 দিয়ে কিন্তু 30টা পুরোপুরি ভাগ চলে যায়। আমি লিখলাম কোথায়, এই যে 2 দিয়ে 30কে পুরোপুরি ভাগ যায়, তার মানে 30 দিনে মান্থ হলে অর্ধে হবে 2টো। ঠিক আছে, এখানে দেখো 31 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না। আমি এভাবে মনে রেখেছি, আমি টিক্স বলছি মানে আমি আমার ব্যক্তিগতভাবে ওপিনিয়ন দিচ্ছি, তুমি অন্যভাবে মনে রাখতে পারো, নাহলে ক্যালকুলেট করে দেখে নেবে। 31 দিনটা 30 মানে 3 দিয়ে বা 2 দিয়ে ভাগ যায় না, তার মানে এখানে সব থেকে বড় নাম্বারটা কি 3, তাহলে 3 নেওয়া হয়েছে। আমি এইভাবে মনে রাখি। ওকে, চলো নেক্সট দেখে নিই। তো ডিয়ার স্টুডেন্টস, এই কোশ্চেনটা দিয়ে আজকে শেষ কোশ্চেন করাচ্ছি। কি আছে বলছে, আজ যদি বৃহস্পতিবার হয় তাহলে 363তম দিন কি বার হবে? ওকে, আশা করি তোমরা করতে পারবে, কারণ এই টাইপটা আমি অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তোমরা করো এবং অ্যান্সার বার করো। তো 363তম দিন মানে 363, এটাকে তুমি ডিভাইড করে নাও। তার মানে এটা তোমার হচ্ছে নাম্বার অফ অড ডে রয়েছে, তাহলে নাম্বার অফ অড ডে কটা? 6টা। ক্লিয়ার? তাহলে 6টা যদি অড ডে হয়, তাহলে বৃহস্পতির সঙ্গে আরো 6 দিন যোগ করো। বৃহস্পতির সঙ্গে 6 দিন যোগ যদি তুমি করতে যাও, তাহলে কি হবে? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। বুধবার মানে ওয়েডনেসডে। ক্লিয়ার? আশা করি ডিয়ার স্টুডেন্টস আজকে যতগুলো নিয়ম শেখালাম, 3টে মতো নিয়ম আমি শিখেছি, প্লাস আগে তোমাদেরকে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন দিয়েছি, যাতে ক্যালেন্ডারের প্রবলেমগুলো তোমরা খুব ইজিভাবে সলভ করতে পারো। তোমাদের মধ্যে ক্যালেন্ডার সংক্রান্ত যা কিছু ফোবিয়া আছে সেগুলোকে মন থেকে ঝেড়ে ফেলে পরীক্ষার খাতায় কিন্তু সাকসেসফুলভাবে যাতে কোশ্চেনগুলো অ্যাটেম্প করে আসতে পারো, যার জন্য একদম ধরে ধরে ব্যাপারটাকে ডিসকাস করে দিলাম। তো ডিয়ার স্টুডেন্টস, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করো। ওকে, যদি চাও তাহলে বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে ক্লাসগুলোকে শেয়ার করো, কারণ অনেক মেহনত করে তোমাদের জন্য ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করি, তোমাদের জন্য বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাশন করি। তো সেখানে তোমাদের সহযোগিতাটা একান্ত কাম্য। তোমাদের যে সহযোগিতা, সেই সহযোগিতা না পেলে সত্যি কথা বলা বলে কি একটু বোরিং লেগে যায় ব্যাপারগুলো, যে একতরফা বলে যাচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো রিটার্ন নেই, তোমরা কোনো রকমভাবে কোনো কমেন্টসও করো না, কোনো রকম শেয়ারেরও ব্যাপার নেই। তো এই জায়গাগুলো একটু রিকভার করার চেষ্টা করো। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখছো, নিয়মিত ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে পারো এবং অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে নিয়মিত তোমরা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত থাকতে পারো এবং বাড়িতে বসে সরকারি চাকরির প্রস্তুতির যে প্রিপারেশন সেটা একদম মজবুতভাবে তৈরি করতে পারো। তো আজকে এত দূরই রাখছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। ততক্ষণ নিজে ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ সকলকে।